হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 1টা, আর সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। আজকে দুপুর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল দেখেছো, আর আজকে দেখেছো তো কীরকম রোদ্দুর। এই দেখো, তীব্র রোদ দিয়েছে, গরমও হচ্ছে প্রচণ্ড। তো যাই হোক গে, এরকম একটু একটু রোদ্দুর দিক, একটু একটু বৃষ্টি হোক, সেটাই ভালো লাগে। একেবারে বৃষ্টি হয়ে গেলে সেটা আবার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন খাওয়ার পালা, রান্না বান্না সব কমপ্লিট। 1টার মধ্যে তো আমার রান্না হয়ে যায় জানো। আর ওদিকে জল টল সব তুলেও নিলাম। তো আজকে কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। এই যে মাছের ঝাল করেছি, মাছটা অবশ্যই বাপি দিয়ে গেছে সকালবেলা, জানো তোমরা সেটা। আর এই যে শাক ভাজা। তো জানো বললাম কারণ হচ্ছে তোমরা তো মানে শুনেছো, প্রায়শই বলি বাপি দিয়ে যায়। তো আজকের সকালেও বাপিই দিয়ে গেছে মাছটা। তো ওদিকে স্কুল থেকে ভাতটা নিয়ে এসেছিলাম, মেয়েটাকে খাওয়াইনি সকালবেলা। তো চলো ওকে এবার খাইয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে, আমার মেয়ের খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। ওদিকে আমার গোপাল সোনাকেও খাইয়ে দিয়েছি। এই যে আমার সোনা খেয়ে দিয়ে এখন বসে আছে, থালা গ্লাস উপর করা, দেখতেই পাচ্ছ। ওকে চিড়ে মুরগি দিয়েছিলাম। আর আজকে আমার অবস্থা দেখো, চুল টুল খুলিনি, খোলার সময় পাইনি আর কি। স্নান টান করে একটু বসেছিলাম ঠাকুরের সেবা দিয়ে। তো বসেই আমার কাল, মানে একটু বসে পড়ি যে আর ভালো লাগে না, মনে হয় একটু পরে করবো, থাক একটু পরে করবো, ওই করে লাস্টে আর মানে তাড়াহুড়ো করতে হয়। তো যাই হোক চলো, মেয়েটার খাবারটা বাড়ি, একেবারে আমিও খেয়ে নেব। তো তোমার দাদাভাই তো আজকে কাজে চলে গেছে, ও কাজে যাচ্ছে। আবার হুটহাট করে কোনদিন আবার বাড়িতে থেকে যাবে, কারণ এখন বাড়িতেও কাজ করতে হবে। বাড়িতে একটা মনসা ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে একটা, তো ওইগুলো করতে হবে। তার জন্য বাড়িতেও থাকতে হবে, আবারও কাজেও যেতে হবে। কখন বাড়ি থাকছে, কখন কাজে চলে যাচ্ছে, কোনোই ঠিক নেই। তো বন্ধুরা, স্কুলের ভাতগুলো আর নিলাম না, মেয়েটাকে হাঁড়ির ভাতগুলোই খাইয়ে দেব। আর দুটো আলু ভাতে দিয়েছি ছুটি, কারণ ছোট হাঁড়ি যদি না ধরে তো তার জন্য। আর স্কুলের ভাতগুলো যদি থেকে যায়, ভাত বেশি হবে অবশ্যই, তো সেগুলো আমি রাত্রে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে অবশ্যই একটুখানি রেস্ট নেব, মেয়েটাকে ঘুম পাড়াবো, আর আমিও একটুখানি রেস্ট নিয়ে আবারও বিকেলবেলা আসছি। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:30, আর আমি ওইদিকে সমস্ত কাজ টাজ সেরে নিয়েছি, মানে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আর সেরকম তো কোনো কাজ বিকেলবেলা থাকে না, কারণ আমি সমস্ত কাজ গুছিয়ে তারপরেই একটুখানি শুই। তো যাই হোক, ওদিকে আটা মেখে বেলা হয়ে গেছে, আর বেলে নিয়ে চলেও এসেছি, দেখতে পাচ্ছ। তো উনুনে তাওয়াও বসিয়ে দিয়েছি রুটি করার জন্যে। আর কি বলতো, আমি কিন্তু এখন উঠিনি, আমি অনেকক্ষণে উঠেছি। উঠে একটু রিলস বানাচ্ছিলাম, তার জন্যই দেখতে পাচ্ছ এখন শাড়ি পরে আছি। তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, সেটা একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক গে, চলো একটু তাওয়াটা ভালোভাবে মুছেও নিলাম, কারণ রুটি করে প্রত্যেকদিন আমি তাওয়া ধুই না। তো চলো রুটিটা করে নিই, আর রুটি করে আমরা একটু বাজারের দিকে বেরোবো, কারণ আমার বন্ধু মিঠু ওই আমাকে বললো যে আমার একটু দরকার আছে, চ না একটুখানি যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও যাব। অনেক দিন যাওয়া হয়নি, তার জন্যই যাওয়া। এমনি আমার কোনো নিজস্ব দরকার নেই, দরকার অনেকই আছে, তবে হাতে টাকা করি কিছু এখন নেই যে দরকারগুলো মেটাবো। তো যাই হোক গে, এখন সেরকম দরকারও কিছু নেই, মানে টুকটাক কিছু দরকার আছে, সেগুলো পরে যখন হাতে পয়সা করি থাকবে তখনই যাওয়া যাবে। আর এখন আমি ওর দরকারেই যাব। দেখি না, যদি সেরকম কিছু মনে হয় তাহলে একটু নিয়ে নেব, মানে আনাজপাতির জন্যই বলছি। আসলে আনাজ টানাজ অনেক দিন কিনে আনা হয়নি, আর তোমাদের দাদাভাই অতটা যায়ও না বাজারেও, সকালবেলা টাইম পায় না। আর তার জন্যে আমি ওকে বলিও না যে নিয়ে আসতে, যেটা থাকে সেটাতেই আমাদের দুজনের মানে মা মেয়ের হয়ে যায়, তো তার জন্য আর ওকে বলা হয় না। তো আজকে ভাবছি যাব, একটু কিছু আনাজপাতি কিনে নিয়ে আসবো। আর এদিকে রুটি করতে করতে আমার মেয়ে ওদিকে বায়না করছে আমার কোলে উঠবে, তো তার জন্য দেখো রুটি করতে করতে ওকে নিয়ে নিয়েছি একটুখানি কোলে। তো ওকে কোলে নিয়ে একটু রুটি করলাম, আর দেখতেই পাচ্ছে একটুখানি সাজুগুজু করেছি। তার মানে তোমাদের তো বললাম যে রিলস করছিলাম, তার জন্যই এরকম সাজগোজ করা। এখন শুধু রুটিটাই করব, আর এসে একটুখানি ডাল সেদ্ধ না হলে কিছু একটা করে নেব ভাবছি। তো মেয়েটাকে কি খাওয়াবো সেটা ভাবছি, যে মেয়েটাকে কিছু একটা ভারী খাইয়ে তারপরে তো নিয়ে যেতে হবে আমাকে বাজারে। তার জন্য এক্সট্রা একটা রুটি করেছিলাম, তো সেটাই দেখো ডিম দিয়ে একটু এগ রোল টাইপের করে দিচ্ছি, কারণ শুধু রুটিটা ও কী দিয়ে খাবে। তো তার জন্যই একটা ডিম দিয়ে এটা এগ রোল মতো করে দিচ্ছি। ডিম থাকলেও খেয়েও নেবে পুরো রুটিটা, এমনি থাকলে হয়তো খেতেও চাইবে না। তো চলো ফ্রেন্ডস, এদিকে আমার এগ রোল তো রেডি, ওদিকে আমার মেয়েকে এবার রেডি করানোর পালা। তো মেয়েটাকে একটা জামা পরিয়ে দেবো। ওই দেখো এই জামাটা বের করে নিয়ে এসেছে, বলছে মা আমাকে এই জামাটা পরিয়ে দাও।
তো ওকে প্রথমে একটু পাউডার মাখিয়ে দিলাম, দিয়ে একটা টিপ পরিয়ে জামাটা পরিয়ে দিলাম। ওকে রেডি করিয়ে দিয়ে আমি দেখো খাবারটা নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দেবো। ওদিকে মিঠু ফোন করেছিল, আমাকে জিজ্ঞাসা করছে কী করছিস। আমি বললাম মেয়েটাকে খাওয়াচ্ছি, তুই আয়, ততক্ষণে আমার হয়ে যাবে। তো ওদিকে মনে হচ্ছে ও বেরিয়ে পড়েছে, জানি না কি করছে। তো চলো মেয়েটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। ওদিকে আমার মেয়েকে খাইয়ে দিয়েছে, আর এখানে আমার গোপালকে সেবা দিয়েছিলাম নিমকি ভাজা, তো সেগুলো নাবিয়ে দিলাম, আসনটাও সরিয়ে দিলাম। এবার গোপালকে শয়ন দিয়ে দেব। তো গোপালকে শয়ন দিয়ে দিচ্ছি। এখানে দেখো ওর বিছানাটা একটুখানি নোংরা হয়েছে, ওটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ওকে এবার শয়ন দিয়ে দেবো। একটু ঘুমও পাড়িয়ে দেবো হালকা করে। আর এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মশারিটা টাঙিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে ওখানে বায়না করছে যে ও একটুখানি গোপালকে চুম খাবে, মানে ওকে শয়ন দেওয়ার আগে আমি একটুখানি হাম দিয়ে দিই বলে ও সেই রোজকে আমার সাথে হাম দেয়। আজকে ওর হাম না খাইয়েই শুইয়ে দিয়েছি, তার জন্য ও খুব কাঁদছিল। তো তাই দেখো ওকে আবার মশারি খুলে ওকে দিতে হলো। ও একটু হাম খেলো, তারপরে আবারও ওকে আমি শয়ন দিলাম, মশারিটা টাঙিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওই শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটা কীরকম একটা হয়ে গেছিলো বলে ওই জন্য আর পরলাম না। তো যাই হোক গে, এই যে হাতে ব্যাগও নিয়ে নিয়েছি, আমার সবসময় সঙ্গী। আর মিঠুও বেরিয়ে পড়েছে, ও বললো আমি রাস্তায় আছি। তো চলো আমরা বাইরে যাই, গিয়ে ওয়েট করি। একটা ব্যাগও নিয়ে নিই, যদি কিছু নিতে হয়। পয়সা তো নেই বেশি, তো চলো, তাও নিয়ে রাখা ভালো, তাই না? তো চলো। তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, আর ওই যে মিঠু এসে গেছে, ওর ছেলে এই যে দাঁড়িয়ে রয়েছে। তো চলো তাহলে এবার যাবো। এখন কটা বাজে বলো? 7:30 বেজে গেছে অলরেডি। চলো। তো বন্ধুরা আমরা দেখো চলে এসেছি এখানে, মানে ওর হাতে দেখো আমার ব্যাগটাকেও ধরিয়ে দিয়েছি আমি ভিডিওটা করব বলে। আর আমার মেয়েকে তো আমি কোলে নিয়ে আছি, একদমই নামতে চায় না, সেই জন্যই আসতে একটু অসুবিধা হয়। আর দেখতেই পাচ্ছ জলযাত্রীরা সব কেমন চলেছে। তো তার মাঝখানে একটু জলযাত্রীদেরও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, সঙ্গে আমিও দেখলাম। তো তোমাদেরকে তো বললাম যে মিঠুর দরকারেই আমি এসেছি। তো এখানে প্রথম দরকার মিটিয়ে নিল, একটা জুতো কিনলো। দেখো এই টাইপের ঠিক জুতোটা, এরকমই কালার। তো যাই হোক বর্ষার জন্য এরকম জুতো কিনলো। আর এই দোকান থেকেই আমিও সমস্ত জুতো কিনি, মানে আমাদের সবার জুতো এখান থেকেই কেনা হয়। তার জন্য ওকে আমিই নিয়ে এলাম যে এই দোকান থেকেই কিনবি, চ, ওখানে অনেক ভালো ভালো কালেকশান আছে, তোর পছন্দ হবে। তো চলো ওখান থেকে জুতো কিনে নিয়ে বেরিয়ে গেছি আরও একটা অন্য দরকারে। তো ও বললো চ একটা সাজের দোকানে ঢুকবো। তো তার জন্য দেখো এই কসমেটিক্সের দোকানটাতে চলে এলাম, এটা বাজারের ভেতরেই। তো দেখো সবুজ চুড়ি এখনও রয়েছে, যে দোকানেই ঢুকছি সেখানেই দেখছি সবুজ চুড়ি আর সবুজ নেল পলিশে ভর্তি। তো যাই হোক এখানেও অনেক রকমেরই কসমেটিক্স আছে, টুকটাক জিনিস সেখান থেকেও কেনা হতো। আর এরপর চলে গেছিলাম মানে একটা আনাজের দোকানে, যেখানে আমার মেয়ে হওয়ার আগে আমি আসতাম মিঠুর সাথেই, আর মেয়ে হওয়ার পরেই ফার্স্ট টাইম এলাম, আর সঙ্গে কিছু বাজারও করে নিলাম। তো বন্ধুরা চলো আমি বাড়ি চলে এসেছি, এই সবই এলাম মিঠুর বরের টোটো করেই এসেছি, মানে অটো করে। ওর বরের অটো আছে, ও অটো চালায়, তো অটো করেই আমরা বাড়ি এলাম। আর এখানে এই যে আমার মেয়ে দেখো ক্যাডবেরি নিয়ে বসে পড়েছে, খাবে, বায়না করছিল খাবো খাবো। তো ক্যাডবেরিটা ছিল বলে ওকে দিলাম। আর বাজার থেকে সেরকম কিছু কিনতে পারিনি, কারণ আসার সময় তো অটো করে এসেছি, তার জন্যে। তো চলো তাহলে ফ্রেন্ডস আজকের মতো টাটা। এখন আমাকে আবার ডাল সেদ্ধ করতে হবে, রুটিটা করে গেছিলাম ভাগ্যিস। তো 9:30 বাজে অলরেডি, আর পারছি না। তো চলো আজকের মতো এখানেই টাটা, কালকের ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।